আসসালামু আলাইকুম। ব্যালন ডি'র পুরস্কারটা না পেলেও ফিফা বর্ষসেরা পুরস্কারটা ঠিকই পেয়েছেন ভিনিসিয়াস জুনিয়র গতকাল রাত্রে। বা ফিফা বেস্ট দ্য পুরস্কারটা তুলে দেয়া হয় ভিনিসিয়াস জুনিয়রকে। ব্যালন ডি'র পুরস্কার নিয়ে হয় অনেক আলোচনা, অনেক কথাবার্তা জলঘোলা হয়েছে। কত ধরনের দ্বন্দ্ব, কত ধরনের কত কি হয়েছে। স্পেনের রদ্রি সেই ব্যালন ডি'রটা পেয়ে যান। তবে দীর্ঘদিনের সেই অসম্পূর্ণ অবস্থা আর বেশি দিন রাখতে দেন নাই ভিনিসিয়াস জুনিয়র। বলছি ব্রাজিলের কোন প্লেয়ার হিসাবে পেলেন ফিফা বেস্ট দ্য প্লেয়ারের পুরস্কার এই ভিনিসিয়াস জুনিয়র। তো ভিনিসিয়াস জুনিয়রের এই পুরস্কারটা পাওয়া যারা বলতে পারেন যে তেমন প্রত্যাশিতই পুরস্কারটা, কারণ ব্যালন ডি'র পুরস্কারটাও ভিনিসিয়াস জুনিয়রের পাওয়ার কথা, কিন্তু সেখানে রদ্রি মাঝখান থেকে এসে নিয়ে যান সেই ব্যালন ডি'রটা। তবে এবার ফিফা ভুল করে নাই, ফিফার বুটাবুটিতে বেস্ট দ্য প্লেয়ার নির্বাচিত হয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। আমরা দেখেছি আগে সবসময় এই ফিফা বেস্ট দ্য প্লেয়ার এবং ব্যালন ডি'র দুটা একত্রে এক হয়ে কিন্তু সেটা এক পুরস্কার হিসেবে গণ্য করে দেয়া হতো, কিন্তু গত ২-৩ টার্ম ধরে সেটার পরিবর্তন ঘটেছে। সেখানে ব্যালন ডি'রটা ফ্রান্স কর্তৃক দেওয়া হয় এবং ফিফা বেস্ট দ্য প্লেয়ারটা সেটা ফিফা দিয়ে থাকে। তো ফিফা বেস্ট দ্য প্লেয়ারটা এই মুহূর্তে আর ব্যালন ডি'রটা গেছে আরেকজনের কাছে, মানে দুই জায়গায় চলে গেছে এই মুহূর্তে। বলা যায় যে ব্যালন ডি'রের মালিক একজন আর ফিফা বেস্ট দ্য প্লেয়ারের মালিক একজন। তবে দিন শেষে ব্রাজিলিয়ান ফ্যানরা, রিয়াল মাদ্রিদ ফ্যানরা খুশি যে অবশেষে ফিফা বেস্ট দ্য প্লেয়ারের পুরস্কারটা পেয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। প্রত্যাশিতভাবেই তারা সেটা চেয়েছিল, ব্যালন ডি'রটাও চেয়েছিল। ব্যালন ডি'র দেওয়ার আগের রাত পর্যন্ত সবাই জানতো, সবাই ভাবছিল যে হ্যাঁ ভিনিসিয়াস জুনিয়রই পাচ্ছেন। যদি ভিনিসিয়াস জুনিয়র না পান তাহলে হয়তো সেটা বেলিংহাম পাবেন, কিন্তু সেখানে ভিনিসিয়াস কিংবা বেলিংহাম কেউ না, সেখানে পেয়ে বসেন রদ্রি। তবে সেই অপ্রত্যাশিত রদ্রির পাওয়াটাকে এবার আর অপ্রত্যাশিতভাবে রাখে নাই ফিফা বেস্ট দ্য প্লেয়ারের পুরস্কারে। সেখানে ভিনিসিয়াস জুনিয়র হয়ে গেলেন সর্বেসর্বা, অর্থাৎ ভিনিসিয়াস জুনিয়রই পেয়েছেন সর্বোচ্চ ভোট এবং সেখানে ভিনিসিয়াস জুনিয়র অবধারিতভাবে ফিফা বেস্ট দ্য প্লেয়ার পুরস্কারটা পেলেন। তারই সাথে সাথে ব্রাজিলিয়ান প্লেয়ার হিসেবে দীর্ঘদিনের সেই শূন্যস্থানটাও পূরণ করলেন ভিনিসিয়াস জুনিয়র। ২০০৭ সালে সর্বশেষ রিকার্ডো কাকা পেয়েছিলেন ব্যালন ডি'র এবং ফিফা বেস্ট দ্য প্লেয়ার পুরস্কার এবং সেই ২০০৭-এর পর দীর্ঘদিন মেসি রোনালদোর রাজত্বের পর অবশেষে ব্রাজিলিয়ান কোনো মানুষের কাছে, ব্রাজিলিয়ান কোনো প্লেয়ারের কাছে সেই পুরস্কারটা আসলো। মেসি রোনালদোর যুগ পরে কারিম বেনজেমা, লুকা মডরিচরা ট্রাই করেছেন, কারিম বেনজেমা পেয়েছেন একবার, এখন সেটা এসে পড়েছে ব্রাজিলিয়ানদের। এখন ভিনিসিয়াস জুনিয়র এই ফিফা বেস্ট দ্য পুরস্কারের যে গৌরবটা, যে অর্জনটা, সেটা তিনি আসলে সামনের নেক্সট ইয়ারে ধরে রাখতে পারবেন কি না। যদি সেটা ধরে রাখতে হয়, মেসি রোনালদোর মতো আরো রাজত্ব করতে হয়, তাহলে তার পিছন দিকে না তাকিয়ে পিছনের যে পারফরমেন্স করেছেন তার যে বেটার পারফরমেন্স দেখিয়ে ফিফা বেস্ট প্লেয়ারের পুরস্কার যেভাবে অর্জন করেছেন এই বছর, সেটা যেন আগামী বছর সেটা পেতে পারেন সেই অবস্থায় থাকতে হবে। বিশেষ করে রিয়াল মাদ্রিদ ফ্যানরা তো এই মুহূর্তে চরম হ্যাপি। চরম হ্যাপি এই জন্য কারণ তারা আসলে সবচেয়ে বেশি হতাশাগ্রস্ত হয়েছে যখন ব্যালন ডি'র পুরস্কারটা দেওয়া হয় রদ্রিকে। রিয়াল মাদ্রিদ ফ্যানরা তারা আশা করেছিল যে তাদের ভিনিসিয়াস জুনিয়র অথবা বেলিংহাম পাবেনই, কিন্তু সেখানে তারা হতাশ হয়েছে। এ নিয়ে অনেক ধরনের ট্রল হয়েছে, অনেক কথাবার্তা হয়েছে। যাক, অবশেষে ফিফা বেস্ট দ্য প্লেয়ারের পুরস্কারটা ভিনিসিয়াস জুনিয়র পাওয়ায় রিয়াল মাদ্রিদ ফ্যানরাও খুশি, ব্রাজিলিয়ান ফ্যানরাও খুশি। তাতে করে ভিনিসিয়াস জুনিয়রও যে একটা অস্বস্তির মধ্যে ছিলেন, যে একটা না পাওয়ার মধ্যে ছিলেন, সেই না পাওয়াটাও ঘুরছিল, না পাওয়াটাও কাটলো। এখন ফিফা ব্যালন ডি'র এবং ফিফা বেস্ট দ্য প্লেয়ারের পুরস্কারের তফাৎটা যেহেতু ঘুরে ফিরে একই, সুতরাং বলাই যায় যে ব্যালন ডি'র বা ফিফা বেস্ট দ্য প্লেয়ার যেটাই হোক না কেন, ভিনিসিয়াসের রাজত্বে এই মুহূর্তে একটা পালক যোগ হলো এবং সেটা হচ্ছে ফিফা বর্ষসেরা প্লেয়ারের পুরস্কারটা। আর সেটাই এখন সান্ত্বনা ব্রাজিল এবং রিয়াল মাদ্রিদ ফ্যানদের জন্য, যেহেতু তারা ব্যালন ডি'র মিস করেছে। আশা করব এই দ্বারা অব্যাহত রাখবেন ভিনিসিয়াস জুনিয়র নেক্সট সেশনেও।